2026 সালের ভোটার লিস্ট আপনি আপনার স্মার্টফোন দিয়ে কিভাবে ডাউনলোড করবেন। এসআইআর এর পর অর্থাৎ দীর্ঘ শুনানি এবং বিভিন্ন ভুল সংশোধনের পর এসআইআর এর পর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হলো, সেই লিস্টে আপনার নাম আছে কি নেই, আপনার পরিবারের সদস্যদের নাম আছে কি নেই, সেটি আপনি আপনার এই স্মার্টফোন দিয়ে সেই লিস্টটি আপনার যে এলাকার আপনার বুথের যে ভোটার লিস্ট সেটি আপনি কিভাবে ডাউনলোড করবেন, সেটি স্টেপ বাই স্টেপ আপনার এই স্মার্টফোন দিয়ে কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখানো হয়েছে। দুটো পদ্ধতি দেখাবো, দুটোর মধ্যে যে কোনো আপনি একটি পদ্ধতি দিয়ে আপনি করতে পারেন। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে ক্রোম ব্রাউজার খুলতে হবে আপনাকে আপনার স্মার্টফোনে, অথবা আপনি এক কাজ করতে পারেন, আপনার গুগল ওপেন করতে পারেন। গুগল ওপেন করার পর এখানে টাইপ করবেন সিইও, এটা প্রথম পদ্ধতি। সিইও ওয়েস্ট বেঙ্গল এটা লিখে যদি ক্লিক করেন তাহলে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, সিইও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে ওয়েবসাইটটি, এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলে তারপরে দেখতে পাবেন প্রথমে একটি পেজ ওপেন হবে, তারপরে দেখতে পাবেন কিছু লেখা বাম দিকে, ডান দিক থেকে বাম দিকে স্ক্রল হচ্ছে, তার মধ্যে দেখবেন লেখা থাকবে এসআইআর ফাইনাল রোল 2026। এই যে এসআইআর ফাইনাল রোল 2026, এই অংশটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন আপনার যে ডাউনলোড করার মানে পিডিএফটি ডাউনলোড করার অর্থাৎ ভোটার কার্ড লিস্টে যে পিডিএফ সেটি ডাউনলোড করার জন্য খুলে যাবে। তো প্রথমে আপনারা দেখতে পাবেন স্টেট লেখা রয়েছে, স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে, আপনি যদি না থাকে তো আপনি করে দেবেন। তারপরে ইয়ার অফ রিলেশন এখানে আপনি 2026 করে দেবেন, এখানে 25, 24 এগুলো আছে, তো আপনি 26 করে দেবেন। তারপরে আপনার এখানে রয়েছে এসআইআর ফাইনাল, এখানে দেখতে পাচ্ছেন রোল টাইপে আপনার এখানে এসআইআর ফাইনাল রোল 2026 করতে হবে। ড্রাফট রোলটি করবেন না, তার কারণ এটি ড্রাফট রোল এর আগে প্রকাশিত হয়েছে। এসআইআর ফাইনাল রোল 2026 এটি ক্লিক করতে হবে। তারপর ডিস্ট্রিক্ট আপনি যেই ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টে আমি সিলেক্ট করে দেবেন। আপনাদেরকে এটি দেখানোর জন্য আমি যে কোনো একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডাউনলোড করবেন। আমি ডিস্ট্রিক্টে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলিটি হচ্ছে আপনার যে ভোট গ্রহণ কেন্দ্রে যে বিধানসভা, সেই বিধানসভা এখানে অ্যাসেম্বলিটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে যে কোনো একটা বিধানসভা সিলেক্ট করে দিচ্ছি আমি আপনাদেরকে দেখানোর জন্য। বিধানসভা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি এখানে দেখবেন ডান দিকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজে আপনাকে এখানে বাংলা সিলেক্ট করা আছে। এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, বাংলা সিলেক্ট করা যদি না থাকে তাহলে বাংলা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা হয়ে গেলে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচা, এই ক্যাপচাতে আপনাকে যে ক্যাপচাটি দেওয়া রয়েছে সেটি আপনাকে দেখে এখানে বসাতে হবে। তো এখানে JSSF তারপরে 4 তারপরে কিউ, ক্যাপচাটা দেখে বসিয়ে দেবেন। যদি ক্যাপচাটি বুঝতে না পারেন তাহলে ডান দিকে দেখবেন রিফ্রেশ বাটন রয়েছে, এখানে রিফ্রেশ করলে সেটি রিফ্রেশ হয়ে যাবে। তারপরে আপনি নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো বুথের নাম এসছে। এই যে বুথের নামগুলো, এই নামগুলোর মধ্যে আপনার যে বুথটি রয়েছে সেই বুথটির বাম দিকে এখানে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ঘর রয়েছে, এখানে আপনি টিক দিবেন। যে বুথটা আপনার নাম রয়েছে মানে যে বুথে আপনাদের নাম রয়েছে, যে বুথে ভোট দেন সেই বুথের নামের পাশে আপনি টিক দিবেন। টিক দেওয়া হয়ে গেলে আর যদি এখানে না থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই ডান দিকে নিচে অ্যারো বাটন রয়েছে, অ্যারো বাটনে গিয়ে তারপরের পেজে আপনি ওপেন করে দেখতে পারেন আপনার বুথের নামটি আছে কিনা। এভাবে আপনি আপনার বুথের নামটি খুঁজে নেবেন। তাও যদি না পান তাহলে আপনি এক কাজ করবেন, সহজ পদ্ধতি, এখানে সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে গিয়ে আপনি এখানে সার্চ করবেন আপনার বুথের নামটি, দিয়ে এখানে নিশ্চয়ই পেয়ে যাবেন। তারপরে এই যে ক্যাপচা দিলেন তার পাশে দেখবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এই অপশানটিতে ক্লিক করবেন। তাহলে আপনার যে বুথের যে লিস্টটি, ভোটার লিস্টটি, সেটি আপনার এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি আপনার বুথের লিস্টটি আপনি নাম চেক করতে পারবেন যে আপনার পরিবারের সদস্যদের নাম আছে কিনা, আপনার পাড়ার পড়শির কারোর নাম আছে কিনা, আপনার নিজের নামটি আপনি চেক করতে পারবেন। তো ডাউনলোড হয়ে গেছে আমার মনে হয়, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। এবার ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি পিডিএফটা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন এইভাবে আপনার যে পেজটি রয়েছে এইভাবে আপনার থাকবে, এবং এখান থেকে নামগুলো আপনি আপনার যে বুথের যতগুলো সদস্য রয়েছে সকলের নামগুলো সহ হবে, এইভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা হলো প্রথম পদ্ধতি। এবার দ্বিতীয় পদ্ধতিটা আমি দেখাই। দ্বিতীয় পদ্ধতি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার প্রথম থেকে সে আবার গুগল ওপেন করতে হবে। হ্যাঁ, গুগল ওপেন করলাম। গুগলে ওপেন করার পর এখানে লিখবেন ইসিআই লিখে সার্চ করলে হবে, অথবা eci.gov.in লিখে সার্চ করলে হবে। ইসিআই লিখে আমি সার্চ করলাম। ইসিআই লিখে সার্চ করার পর দেখবেন প্রথমে একটি ওয়েবসাইট হিসেবে ভোটার সার্ভিস পোর্টাল, এই যে ভোটার সার্ভিস পোর্টাল voterservice.eci.gov.in, এই অপশানটি ওপেন করতে হবে।
এটি ওপেন করার পর আপনি দেখবেন একটু একটা সময় নেবে, তারপরে এখানে দেখবেন ডাউনলোড ইলেকট্রোরোল, ডান দিকে থাকবে ডাউনলোড ইলেকট্রোরোল, এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার পর সেম একই প্রসেস, এখানে আপনি স্টেট সিলেক্ট করে দেবেন, স্টেট সিলেক্ট করে দেবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে রিভিশনটা 26 সিলেক্ট করে দেবেন। তারপরে এসআর টাইপ ফাইনাল এসআর ফাইনাল রোল এটা সিলেক্ট করে দেবেন। এর আগের মতো যেগুলো বললাম সেইভাবে একেবারে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন, এর আগে যেভাবে বললাম সেভাবে একই সিস্টেম। তারপরে আপনার যে বিধানসভা কেন্দ্র সেখানে আপনি সিলেক্ট করে দেবেন, সেটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে তারপরে আপনার যে ল্যাঙ্গুয়েজটি বাংলা রেখে দেবেন। তারপরে এখানে ক্যাপচারটি আপনি দেখে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর নিচে দেখতে পাবেন আমার যে বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ভোট গ্রহণ কেন্দ্রগুলো অর্থাৎ যে বুথগুলো রয়েছে সে সমস্ত বুথগুলো এখানে শো হবে। আর যদি না থাকে তাহলে ডান দিকে আরো বাটনে ক্লিক করবেন। আর এখানে সার্চ অপশন তো রয়েছে, সার্চ অপশনে সার্চ করে আপনার বুথের নামটি সার্চ করতে পারেন। সার্চ করার পর আপনারা যদি পেয়ে যান তাহলে আপনি এই যে বাম দিকে টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দেওয়ার পর আপনি এই ক্যাপচারটা ফিল আপ করে এই ডান দিকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে ক্লিক করবেন। এইভাবে আপনি বুথের লিস্টটি আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন। এই হচ্ছে প্রসেস। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।